আমাদের দেশের কালচারটা যেটা হয় যে আমরা অনেক বেশি রক্ষণশীল এবং আমরা অনেক বেশি ভালোবাসতে পছন্দ করি। আমার শিশুটাকে আমার কাছে আগলে রাখতে পছন্দ করি, এটা আমাদের সামাজিক এবং কালচারাল একটা বিষয়। সো দ্যাটস ওয়াই তারা মনে করে যে মায়ের বাইরে যেই টেক কেয়ার করবে সেই খারাপ, এটাই স্বাভাবিক। সো যখন আবার ডে কেয়ার সেন্টার, সেটা তো তাহলে আরোই খারাপ, এটাই ভেবে নেয়। কিন্তু আমরা যদি দেশের বাইরে দেখি, ডে কেয়ার সেন্টার হচ্ছে একটা জরুরি সেবা। আমাদের দেশেও এখন সিনারিও অনেক চেঞ্জেস এসেছে আপু। আমি যখন 8 বছর আগে কাজ শুরু করেছিলাম আর এখন সিনারিও অনেক চেঞ্জেস এসেছে, এই মিথগুলো অনেক ভাঙতে শুরু করেছে। বাট হ্যাঁ, এখনও আছে যে ভাবে যে পানিশ করছে কিনা। এখন আমি যদি এভাবে চিন্তা করি, এই জায়গাটা বাচ্চাদের একটা নির্মল আনন্দের জায়গা, আরো অনেক বাচ্চাদেরকে সে পিয়ার গ্রুপ হিসেবে পাচ্ছে। এক্স্যাক্টলি তার সোশ্যাল ইন্টারঅ্যাকশনের একটা দারুণ জায়গা কিন্তু ডে কেয়ার। এবং নিড বেসড যে লার্নিং, সেটাও আসলে এনশিওর করা সম্ভব। এই যে অ্যাপ্রোপ্রিয়েট লার্নিংটা আছে, যে এর বয়স 18 মাস, আমি ওকে এই ধরনের খেলনাগুলোই দিব এবং এই খেলনা থেকে শিশুটা কথা শিখবে, এই খেলনা থেকে শিশুটার কগনিটিভ ডেভেলপমেন্ট হবে। আমাদের যেহেতু টিচাররা হচ্ছে এডুকেটেড, তারা আসলে জানে কোন খেলনা দেব। ঠিক 3 বছরের শিশুর জন্য আমি কি খেলনা দিব, ছোট লেগোস দিব নাকি ওকে আমি আঁকাআঁকি করতে দিব, এগুলো কিন্তু আমরা জেনে খেলাটা দিচ্ছি, যেটা আসলে বাসায় ইমপ্লিমেন্ট করাটা খুবই ডিফিকাল্ট। আরেকটা হচ্ছে ডে কেয়ারগুলোতে একটা রুটিন স্টাবলিশ হয়, যেটা বাসায় করাটা খুবই ডিফিকাল্ট হয়। যদি এক্সটেন্ডেড ফ্যামিলির সাথে থাকে, যেটা আমার এক্সপিরিয়েন্স, দেখা যায় যে রাতে ঘুমের প্র্যাকটিসটা একদমই থাকে না। কখন খাচ্ছে, কখন তার শাওয়ার হচ্ছে, কখন সে ঘুমাবে, যতক্ষণ আমাদের কাছে একটা ডিসিপ্লিন রুটিনে থাকার কারণে শিশুটাও ও কনফিউজ হয় না, ও জানে এটার পরে এটা হবে। হ্যাঁ, শিশুকে যদি আপনি সঠিক খেলা দেন, কিছুক্ষণ সময় বসে থাকার খেলা, কিছুক্ষণ সময় এনার্জি বার্ন করার খেলা, তখন সে তার ব্রেনটা অটোমেটিক্যালি রেস্টের জন্য যাওয়ার জন্য রেডি হবে। হ্যাঁ, দ্যাটস ওয়াই সে দুপুরের ন্যাপটার জন্য রাজি হবে। এবং সে যখন দেখছে আমার সাথে আমার 5টা বন্ধুও ঘুমাচ্ছে, সে এটাকে আরেকটা খেলাও মনে করে। বিকাশ বিলম্ব নিয়ে আসলে আমাদের মনে হয় যে সরকার থেকে আরও অনেক কাজ করা দরকার। আমি যদি বলি, RTV আজকে যেরকম আয়োজন করেছে, রিয়েলি থ্যাংক ইউ যে এই টপিকটা নিয়ে আজকে আমি এসেছি, আমাকে সুযোগ দেওয়া হয়েছে বা এই টপিকটা ওনারা সামনে এনেছে। ঠিক এরকমভাবে সরকারি চ্যানেলগুলোতেও যদি আরও বেশি এই টপিকের উপর কথা হয়, অ্যাওয়ারনেস প্রোগ্রামগুলো, যেমন আমরা দেখি যে ক্যান্সার প্রতিরোধের জন্য প্রচুর ক্যাম্পেইন হচ্ছে, ডায়াবেটিকের জন্য, ঠিক একইভাবে বিকাশ বিলম্ব নিয়েও এখন অ্যাওয়ারনেস তৈরি করা ছাড়ার কোনো বিকল্প নাই। একদমই সচেতনতার জায়গাটা বাড়াতে হবে। টিভি চ্যানেলগুলোকে আগে আসতে হবে, এটা হচ্ছে যে একটা মেইন। বাট এখন কাজ করছে, ছোট ছোট NGO-গুলো কাজ করছে, কিছু কিছু হসপিটালগুলো কাজ করছে, সবাই যার যার জায়গা থেকে আসলে অনেক উদ্যোগ এগিয়ে এসেছে। কিন্তু এটা যদি একটু সমন্বয় হয়, একদমই।